দর্শক, কেন থেমে গেলাম? রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়, যেখানে আসার পরে হঠাৎ করে আমার চোখের সামনে একটি ম্যানহোলের ঢাকনাবিহীন গর্ত চোখে পড়ল। আমরা একটু দেখাতে চাই এই ঢাকনা কতটা গভীর, এবং এই গভীর ঢাকনায় যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে এখানে এসে যে কোনো সময়, বিশেষ করে রাতও আসতে পারে, এসে তিনি যদি এখানে পড়েন। আমরা একটু সামনে যেতে চাই। দর্শক, আমরা দেখছি ঠিক এখানেও যে কোনো মুহূর্তেও কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এই পর্যন্ত দুটি ঢাকনা খোলা যে ম্যানহোল সেটি পেয়েছি। আমরা একটু সামনে যেতে চাই, যে যেখানে নাগরিকরা চলাফেরা করেন সেখানে আসলে কতটা নিরাপদ ফুটপাত এবং নগর জীবন। আমরা একটি হাসপাতাল দেখছি, যে হাসপাতালের সামনের ঠিক এমন একটি অবস্থা, যেখানে আমরা আরও একটি দেখলাম যে ম্যানহোল যেখানে ঢাকনাহীন পড়ে আছে এবং খোলা, একেবারে খোলা। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ ঠিক এখানে এসে পড়ে তারা আহত হতে পারেন, অনেকে মারা যেতে পারেন, অনেকে নিখোঁজ হতে পারেন। আমরা আরেকটু সামনে যেতে চাই। এখানের পরে সামনে গেলে কিন্তু আমরা আরেকটি দৃশ্য পাবো, যেখানে একই অবস্থায় আছে আরেকটি ম্যানহোল পড়ে আছে। আমরা সর্ব মিলিয়ে আমরা এখন পর্যন্ত 4টি ঢাকনাহীন ম্যানহোল পেলাম। এখানেও কিন্তু একই অবস্থা। আমরা একটু সামনে যেতে চাই, যে সামনে অবস্থা আমরা দেখতে চাই যে কিভাবে পড়ে আছে এই ম্যানহোলের ঢাকনাহীন ম্যানহোল আরেকটি। আমরা সর্বমোট আমরা এখন পর্যন্ত 5টি ঢাকনাহীন ম্যানহোল পেলাম, যেখানে গভীর গর্ত। আপনারা দেখছেন যে বিভিন্ন ময়লা পড়ে আছে এখানে, এবং এক ধরনের গ্যাস থাকে এখানে পড়লে যে কোনো মানুষ রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু তারা নিঃশ্বাস বন্ধ হয়ে তারা মুহূর্তে তারা মারা যেতে পারেন। আর একটু সামনে যেতে চাই। আমরা সামনে দেখছি ঠিক সুন্দর হাঁটার পথ একদম নতুনভাবে এই ফুটপাথে তৈরি করা হয়েছে, এবং উপরেও কিন্তু আমরা দেখছি যে ফুলের সুবাস দেখছি, ফুল নড়ছে, পাতা নড়ছে, কিন্তু আবার আমরা দেখছি যে মরণ ফাঁদ। এই যে রাজধানীর ফুটপাতে মৃত্যুপাত, সেখানে আমরা দেখছি যে আরেকটি ম্যানহোল রয়েছে যেখানে ঢাকনাহীন, এবং দেখছি যে এডিসের যে অস্বাস্থ্যকর পরিবেশ, এডিসের মশা লার্ভা সে কি সব তৈরি হচ্ছে এখানে। আমরা আরেকটু সামনে যেতে চাই। আমরা এখন পর্যন্ত প্রায় 6টি ম্যানহোল পেয়েছি। আমরা সামনে গেলে দেখছি যে এখানেও ঠিক একটি ঢাকনাহীন ম্যানহোল পড়ে আছে। খুব ময়লা আবর্জনায় ঠাসা এই স্থানটি রয়েছে, কিন্তু এটি আসলে এখানেও কিন্তু যে কোনো মানুষ যদি পড়ে যায় সে কিন্তু ভিতরে ডুবে যাবে। এখানে আসলে ময়লা পড়ে আছে। আমরা 7টি ঢাকনাহীন ম্যানহোল পেলাম। আমরা আরেকটু সামনে যেতে চাই, সেখানে পরিস্থিতি কী সেটা দেখাতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আরেকটি ম্যানহোল পেলাম। মোট এখন পর্যন্ত আমরা 8টি ম্যানহোলের ঢাকনাহীন ম্যানহোল পেলাম, যেখানে আসলে অনিরাপদ একটি অবস্থা। আমরা একটু দেখাতে চাই যে রাজধানীর সড়কের এই যে ম্যানহোলগুলো পড়ে আছে গুরুত্বপূর্ণ জায়গায়, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করেন। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ এসব ম্যানহোলে পড়ে তারা আহত হতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন। তাই এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা দাবি তুলছেন যাতে এই ম্যানহোলের ঢাকনাগুলো দ্রুত দেওয়া হয়, এবং তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। দুর্ঘটনা হতে পারে, একটা দুর্ঘটনাতে অনেক কষ্ট হবে, ওই জায়গাতে উঠাইতে আমাকে। ভাবে হেঁটে যাচ্ছে, সমানভাবে অন্যদিকে তাকায় থাকতেও পারে। ওদের পদক্ষেপ নিয়ে এগুলো ঠিক করা উচিত। আমরাও যেতে পারি, বলা যায় না, কারণ ওই জায়গাতে উঠাইতে অনেক কষ্ট। যতটুকু সময় উঠাইবে হয়তো মারাও যেতে পারি, বলা যায় না। যে কোনো লোক পরে দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো লোক। অবশ্যই মৃত্যুপাত, কারণ ওটাতে পড়লে আমি যে উঠবো আমার তো ওটা কোনো অনিশ্চয়তা নাই। একজন আইসা যখন আমাকে উঠাবে তখন মনে করেন যে সময় অবাক হয়ে যাবে, তখন আমার মৃত্যু হতেও পারে। যে কোনো পথচারী পড়লে ওখানে পড়ে যেতে পারে। ছোট বাচ্চা, মহিলা, বিশেষ করে সেনসিটিভ বিষয়, তারা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাত পা ভেঙে যেতে পারে, যে কোনো জায়গায় ইনফেকশন হতে পারে, এবং এটা খুব মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
সন্ধ্যার পরে যে মানুষজন এখানে হাঁটাহাঁটি করে, এটা একটা স্টেশন, এখান থেকে হসপিটালে অনেক মানুষজন পেশেন্ট আসে, পেশেন্টের লোকজন আসে, দেখা গেছে এটা একটা বড় মানুষ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করে দিনে রাতে, এবার রাতে 24 ঘন্টা হাঁটাহাঁটি করে। আমি তো এখানে আগে আসিনি, সো এখানে আমার পরিচিত নাই, তো হঠাৎই আমি পড়ে যেতে পারি। অনেক সময় আমি আসি ফোনে কথা বলতেছি বা অসচেতন অবস্থা হাঁটে মানুষ অনেক সময় রাস্তায়, তারা হাঁটতে লাগলে পড়ে যায়, বাচ্চা কাচ্চা যায়, তারা পড়ে গেলে পারে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। যাওয়ার সময় যদি না দেখে এটা, তাহলে তো আর সমস্যা, এটা তো মানুষ সমস্যায় ভোগান্তিতে পড়ছে। এটা যদি এখন এটা যদি ঢেকে দিত তাহলে তো সমস্যা হতো না। মেন হলো এটা যে এমনি খোলা রাখা উচিত ছিল না, মেন হলো এটা ঢেকে রাখা উচিত, বা কোনো কাজ থাকে তাহলে সেফটি বজায় রাখা, মানে জায়গাটা মেনটেন করা উচিত। রাতের সময় বেসিক্যালি রাতেই এটা দুর্ঘটনা ঘটবে। মেন অজানা মানুষ এদিকে রাস্তায় চলাফেরা করে না, তাদের জন্য তো এটা সমস্যা, তারা নির্দ্বিধায় এটাতে পড়তেই পারে। জনসাধারণের দাবি, রাজধানীতে যেসব ঝুঁকিপূর্ণ ম্যানহোল রয়েছে সেসবের ম্যানহোলের ডাক্তার স্থাপন করা এবং তা স্থাপন করে জননিরাপত্তা নিশ্চিত করা। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।